এইভাবে আসলে কাটিংটা পুঁতলে কী হয়, জমিতে ঘাসের ঝাড় তৈরি হয়, আর যার ফলে আপনার ঘাসগুলো মাটিতে পড়ে যায় না এবং ঘাসগুলো কাটতে অনেক সুবিধা হয়। ঠিক আছে, থেকে আগে প্রথমে দরকার আসলে রোগমুক্ত কাটিং। দেখুন আমরা রোগমুক্ত কাটিংগুলো আসলে বাছাই করে নিয়েছি। তো এই কাটিংগুলো আসলে আপনারা যখন পুঁতবেন তখন এই ক্রসভাবে পুঁতবেন। তখন সব থেকে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে কাটিংটাতে মিনিমাম আপনার 2টা গিরা থাকতে হবে। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা কাটিংয়ে দেখুন 2টা করে গিরা আছে। একটা গিরা সবসময় চেষ্টা করতে হবে মাটির নিচে পুঁতে দিতে, আর একটা গিরা মাটির উপরে থাকবে। ঠিক আছে, তো এইভাবে আপনি গোড়া 2টা কাটিং দুটো এইভাবে রেখে এইভাবে পুঁতে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক, হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমরা ঘাসের জমির আসলে কাটিংগুলো আসলে লাগিয়ে ফেলছি। তো আসলে কীভাবে আসলে কাটিংগুলো লাগাতে হয় আপনাদের A to Z আসলে একটা ভিডিও দেবো। ঠিক আছে, তো আসলে কাটিংগুলো সঠিকভাবে কাটিং পোতার পদ্ধতি আজকে আপনাদের দেখাবো যে আসলে কীভাবে কাটিংটা করতে হয়। এইভাবে আসলে কাটিংটা পুঁতলে কী হয়, জমিতে ঘাসের ঝাড় তৈরি হয়, আর যার ফলে আপনার এগুলো মাটিতে পড়ে যায় না এবং ঘাসগুলো কাটতে অনেক সুবিধা হয়। ঠিক আছে, কাটিংগুলো পুঁতি সেগুলো আপনাদের দেখাই। আমি প্রথমে আপনাদের দেখেছিলাম যে আসলে কি সব থেকে আগে প্রথমে দরকার আসলে রোগমুক্ত কাটিং। দেখুন আমরা রোগমুক্ত কাটিংগুলো আসলে বাছাই করে নিয়েছি এবং সেই কাটিংগুলো আসলে পোতার চেষ্টা করছি। ঠিক আছে, তো এই কাটিংগুলো আসলে আপনারা যখন পুঁতবেন তখন এই ক্রসভাবে পুঁতবেন, তখন তাহলে কী হবে, মানে এটা আসলে একটা ঝাড় তৈরি করবে, আসলে মানে বড় একটা ঘাসের ঝাড় তৈরি করবে, যেটা আপনার সব দিক থেকে সুবিধা হবে। ঘাসের ফলনও আসলে বৃদ্ধি করবে এবং আপনার কাটতে এবং বয়ে নিয়ে যেতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো নেন এইভাবে আসলে ঘাসের কাটিংগুলো করতে হয়। তো আমি মোটামুটি একটা রশি বেঁধে একটা লাইন বরাবর আমি আসলে ঘাসের কাটিংগুলো করতেছি, কারণ এটা একটা কী হয়, ঘাসের দেখতেও সুন্দর লাগে আর একটা নিয়ম অনুযায়ী আসলে মানে কাটিংগুলো পোতা যায়, যে একটা শাড়িতে আমি আসলে কতগুলো কাটিং পুঁতবো সেটা আসলে একটা অনুমান করা যায়। ঠিক আছে, তো কাটিংগুলো মোটামুটি আমরা 1 হাত মতো ডিস্টেন্স রেখে আসলে মানে পোতার চেষ্টা করতেছি আর কি। চলুন কাটিংগুলো এভাবে পোতা যায়। মানে এইভাবে রাখবেন, 2 হাতে 2টো কাটিং রাখবেন গোড়া দিক থেকে। আর কাটিংটার সব থেকে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে কাটিংটাতে মিনিমাম আপনার 2টা গিরা থাকতে হবে। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা কাটিংয়ে দেখুন 2টা করে গিরা আছে। একটা গিরা সবসময় চেষ্টা করতে হবে মাটির নিচে পুঁতে দিতে, আর একটা গিরা মাটির উপরে থাকবে। ঠিক আছে, তো এইভাবে আপনি গোড়া 2টা কাটিং দুটো এইভাবে রেখে এইভাবে পুঁতে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এই দেখুন। আর সব থেকে বড় কথা কি, যে জার্মান ঘাসের কাটিং কখনো মরে না। ঠিক আছে, মানে একটু জলের আওতা পেলেই মোটামুটি এই মানে এই কাটিংগুলো থেকে আসলে ঘাস তৈরি হয়, মানে আসলে কাটিংগুলো বেঁচে যায় আর কি। কিন্তু আমরা এইভাবে আসলে করতেছি, কারণ বললাম না যে একটা ঘাসের ঝাড় তৈরি করার জন্য আসলে এই কাজগুলো আমরা করতেছি। এই আপনি যেভাবে আসলে পুঁতে দিবেন না কেন, যদি একটু এই কাটিংয়ে যদি একটু জলের আওতা পায়, মানে মাটিতে যদি আসলে জো থাকে, ঠিক আছে, তো আপনার এই কাটিংগুলো আসলে অনায়াসেই বেঁচে যাবে, মানে কোনো কষ্ট ছাড়াই আসলে আপনার এই কাটিংগুলো বাঁচবে। ঠিক আছে, কিন্তু আমরা এইভাবে করতেছি কারণ জমিতে দ্রুত ঘাসের ফলন বৃদ্ধি করার জন্য। যদি আমরা একটা একটা করে পুঁতে দিতাম তো আসলে জমিতে ঘাস তৈরি হতে অনেক দিন সময় লাগতো, আর 2টো করে পোঁতার ফলে ঝাড় তৈরি হবে, আমাদের ঘাসগুলো অনেক দ্রুত বড় হবে। ঠিক আছে, এই জার্মান ঘাস চাষ করার সবথেকে একটা বড় সুবিধা আমি পেয়েছি, সেটা হলো এই ঘাসের পিছনে আপনাকে তেমন একটা সময় দেওয়া লাগে না। ঠিক আছে, মানে খুবই অল্প সময় দিলেই মোটামুটি এই ঘাসগুলো আপনি ভালোভাবে সংগ্রহ করতে পারবেন। অন্যান্য ঘাসে যেমন আপনাকে 12 মাস আসলে জমিতে জল না থাকলে জল দিতে হবে, পরিমিত মাত্রায় সার দিতে হবে, পরিমিত মাত্রায় করতে হবে, এতে তেমন একটা সময় দেওয়া লাগে না। কিন্তু কি ওই জমির আগাছাগুলো মানে ঠিকঠাকভাবে আসলে পরিষ্কার করে দিতে হয়, আর ওই ঘাসগুলো কাটার পরে ঘাসগুলোতে ভালোভাবে সার দিয়ে দিলে, পরিমাণ মতো সার দিয়ে দিলে ঘাসগুলো অনায়াসেই বড় হয়। এতে আলাদা করে পরিচর্যার কোনো কিছুই নাই। ঠিক আছে, এই ঘাসগুলো একবার লাগানোর পরে এই ঘাসগুলো অনায়াসে আপনি 12 মাস কাটতে পারবেন। তো খামার ভিত্তিক এই ধরনের ভিডিও পেতে সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ঘাসগুলো আসলে কেমন হলো সেটা আপনাদের দেখাবো। আসলে ঘাসের যদি মানে ছাড়ে, কোচমিস যদি ছাড়ে, তখন আপনাদের দেখাবো আসলে ঘাসের আসলে এটা কেমন হয়েছে।
তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। তো আমাদের কাটিং লাগানো মোটামুটি শেষ হয়ে গেছে আজকের মতো। দেখতে পাচ্ছেন পুরা জমিতে আসলে কাটিং লাগানো শেষ আমাদের। তো আজকে এই কাটিংটা আসলে মোটামুটি আমরাই লাগিয়েছি, আমরা কোনো আসলে মানুষ নেইনি আর কি, না আমি, আরিফুল, আকাশ এই তিনজনে আসলে এই কাটিংগুলো লাগিয়েছি। কারণ আমরা যেভাবে আসলে কাটিংগুলো লাগাচ্ছি তো অন্য মানুষ আসলে এভাবে লাগাবে না। দেখতে পাচ্ছেন আসলে আমরা কত কষ্ট করে আসলে কাটিংগুলো লাগানো হচ্ছে। আমাদের কাটিংগুলো মানে ক্রস টাইপের করে আপনাদের প্রথমে যেভাবে আসলে দেখিয়েছিলাম ঠিক সেইভাবেই পুরা জমিটা আমরা কভার করে ফেলছি, ঠিক এইভাবে। তো মোটামুটি এবার একটু বর্ষা আসলেই আর এই যে কাটিংগুলোতে একটু কসমি ছাড়লেই মোটামুটি যদি কাটিংগুলো আসলে বেঁচে যায় আর কি, তো তাহলে আমরা সার প্রয়োগ করবো, সেই ভিডিওটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিও দেখতে সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।